গোপন খবরের ভিত্তিতে স্বল্প গাঁজা সহ বিহারের 2 যুবক আটক চুরাইবাড়ি পুলিশের হাতে। জানা যায়, রবিবার সন্ধ্যে 7টা নাগাদ চুরাইবাড়ি বৌদ্ধ মন্দির সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে অপরিচিত 2 যুবক পায়ে হেঁটে চুরাইবাড়ি রেল স্টেশনের অভিমুখে আসছিল। এমন সময় সেখানকার স্থানীয় এলাকাবাসীরা দেখতে পেয়ে চুরাইবাড়ি থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে ওসি সমরেশ দাস বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং 2 যুবককে আটক করে তল্লাশি করে নিজেদের শরীরে থাকা 6টি পকেটে 6 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা বলে জানা যায়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। ধৃত 2 যুবকের নাম সুধীর দাস, বয়স 22, পিতা মৃত চেনেশ্বর দাস, ও চিন্টু কুমার শর্মা, বয়স 18, পিতা সঞ্জয় শর্মা। দুজনের বাড়ি বৈশালী জেলার বহরমপুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে চুরাইবাড়ি পুলিশ। এদিকে ধৃত যুবকদ্বয় জানায়, তারা আগরতলা থেকে এই গাঁজাগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ধর্মনগর আসে, কিন্তু সেখানে রেল পুলিশের টহল দেখে পায়ে হেঁটে সোজা রেল লাইন হয়ে চুরাইবাড়ি চলে আসে, আর সেখানে এসেও তারা শেষ রক্ষা করতে পারেনি। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। প্রায় 6:30 নাগাদ পূর্ব ফুলবাড়ি, যেটা আমাদের রেল লাইনের কাছাকাছি, এখানে একটা বুদ্ধ মন্দির আছে, ওইখান থেকে আমার কাছে একটা গোপন সংবাদ আসে যে স্থানীয় এলাকাবাসী 2টা সন্দেহভাজন লোককে আটক করে রেখেছে। খবর পাওয়ার পরে আমি এবং আসাম রেফেলের আমার অফিসার আমাদের এখানে করে, তো এদেরকে নিয়ে আমি যাই। 2টা লোককে সন্দেহজনক অবস্থায় দেখতে পাই এবং তাদের বডি তল্লাশি করে দুজনের কাছ থেকে 6টি প্যাকেটে মোট 6 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি। এরা দুজনের বাড়ি বিহারে। এদের একজনের নাম সুধীর দাস আর একজনের নাম চিন্টু কুমার শর্মা। তো গাঁজাগুলি আমরা স্পটে সিজ করি এবং এই দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি। রেফেলের অফিসার এবং স্টাফও ছিল। তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নেওয়া হচ্ছে।